সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশিদের জন্য ভারত সরকার ভিসা নীতিতে কিছু পরিবর্তন এনেছে। আমরা সবাই জানি যে আগস্টের 10 তারিখ থেকে আমাদের ভিসা ফি কিন্তু এখন ডাবল করে দিয়েছে। আগে যে ভিসা ফি আমাদের 800 টাকা ছিল সেটা এখন 1500 টাকা করতে হচ্ছে। যারা এখন রিসেন্টলি ভিসা করছে তারা কিন্তু 1500 টাকা ফি দিয়েই ভিসা করতে হচ্ছে বা ভিসার আবেদন করতে হচ্ছে। আরেকটা ব্যাপার হলো, ভারত সরকার 10 আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বিশেষ করে স্লটটা অনেক বাড়িয়েছে। আগে মেডিকেল ভিসা স্লট পেতে অনেক কাঠখড় পোয়াতে হতো বা স্লট পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার ছিল। এখন কিন্তু অনেকটা ইজি করেছে। আগে যে স্লট যা দিত তার থেকে প্রায় ডাবল বা তার দ্বিগুণ স্লট কিন্তু এখন দিচ্ছে। এখন আগস্টের 10 তারিখ থেকে এটা বাড়িয়েছে। আরও কিছুদিন পরে কিন্তু এটা আরও স্বাভাবিক হবে। আগস্টের লাস্টের দিকে বা সেপ্টেম্বর শুরু থেকেই স্লটটা আরও বেশি দেবে। এখন একটু চেষ্টা করলে নিজেরাই কিন্তু মেডিকেল স্লট পাওয়া যায়। মেডিকেল ভিসা করতে গেলে সর্বপ্রথম যে প্রয়োজনীয় ডকুমেন্টটা লাগে সেটা হলো আপনার যে হসপিটাল আপনি দেখাবেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আয়ুষ লেটার বা ইনভাইটেশন লেটার। অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে কিভাবে এটা নিব। আপনাদের আমি সহজে বলতে পারি, এই ইনভাইটেশন লেটার আপনি যে হসপিটালে ডাক্তার দেখাবেন সেই হসপিটালের ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইটে আপনি কিন্তু একটা মেল আইডি পাবেন। সেই মেইলে আপনার ডিটেল আপনি মেল করবেন, কিছুদিন অপেক্ষা করবেন, 2-3 দিনের মধ্যে আশা করা যায় আপনাকে তারা ফিরতি মেলে ইনভাইটেশন লেটার আপনাকে দিয়ে দেবে। এরপরেও যদি আপনারা কেউ ইনভাইটেশন লেটার না নিতে পারেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনভাইটেশন লেটারের কাজটা করে থাকি এবং ফাইল প্রসেসিংয়ের কাজটা করে থাকি। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে আপনারা যে আমার ফেসবুক পেজেও আপনারা নক করতে পারেন। আমরা অনেকেই আছি যে ভারতে ভিসা করতে অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছি। এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক গ্রুপ আছে যেখানে চটকদার বিজ্ঞাপন থাকে যে আমি 2 দিনে আপনাদের স্লট পেয়ে দেবো, 3 দিনে আমি ভিসা পেয়ে যাবেন। তো এইসব বিজ্ঞাপন দেখে অনেকে কিন্তু আমরা সেই সব দিকে প্রভাবিত হই বা তাদের সাথে কথা বলে টাকা পয়সা লেনদেন করি, সেই টাকা পয়সা কিন্তু আমাদের নষ্ট হয়। তো আপনাদের একটা কথা আমি বলবো, সবসময় আমি এটা সবাইকেই বলে থাকি, যেটা কখনো আপনারা এই চটকদার বিজ্ঞাপন দেখে কারো কথায় প্রভাবিত হয়ে নিজেরা প্রতারিত হবেন না। আপনি যদি চেষ্টা করেন আপনি নিজের ভিসা কিন্তু নিজেই করতে পারবেন। আপনি মেডিকেল ভিসা, আপনার যদি প্রপার ডকুমেন্ট সব কিছু থাকে, আপনি যে হসপিটালে ডাক্তার দেখাবেন সেখান থেকে একটা আয়ুষ লেটার নেবেন। আয়ুষ লেটার নিয়ে বা ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাই বলেন না কেন নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করে আপনার সকল ডকুমেন্ট আপনি হাই কমিশনে জমা দিবেন। আপনি দেখবেন 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে বা সর্বোচ্চ 20 দিনের মধ্যে আপনার সব ডকুমেন্ট যদি সঠিক থাকে, ঠিকঠাক থাকে, আপনাকে কিন্তু হাই কমিশন থেকে ফোন করবে। তারপর আপনি কিন্তু সহজে আপনার আইবেক্স সেন্টারে জমা দিতে পারবেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো ফি নাই, কিচ্ছু নাই। আপনার যেটা সরকারি যে ফিটা আছে সেই ফি দিয়ে আপনি কিন্তু ভিসা ফাইলটা জমা করতে পারবেন এবং খুব সহজে ভিসা পাবেন। তাই আবার আমি বলি, আপনি অন্যের কথায় প্রতারিত হবেন না। আর এখন স্লটটা অনেক বাড়িয়েছে, একটু চেষ্টা করলে আপনারা নিজেদের স্লট নিজেরা নিতে পারবেন। আর যাদের খুব জরুরি না তারা আরও কিছুদিন একটু অপেক্ষা করেন। আশা করা যায় সেপ্টেম্বরের শুরু থেকে মেডিকেল ভিসা স্লটটা আরও সহজ করে দিবে। মানুষ যাতে সহজে এই ভিসা পেতে পারে সেই দিকেই আগাচ্ছে ভারত সরকার। আর এর পাশাপাশি অন্যান্য ভিসাগুলোও আস্তে আস্তে তাদের রেশিওটা বাড়াচ্ছে। যেমন এখন যে ভিসাগুলো মেডিকেল ভিসার পাশাপাশি দিচ্ছে সেটা স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, কিছু বিজনেস ভিসাও এখন পাওয়া যাচ্ছে। এই ভিসাগুলোর রেশিও আস্তে আস্তে ভারত সরকার বাড়াচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। আর ট্যুরিস্ট ভিসাটাও খুব দ্রুত খুলে দেবে এমনটাই শোনা যাচ্ছে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে ট্যুরিস্ট ভিসাটা শুরু করবে। আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম যদি ভারতীয় ভিসা রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।